আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা যাব আজহারির ওয়াজে। আজহারি কি বলেছিল এবং আজহারি যে আসলে মূর্তি ভাঙার সম্পর্কে কিভাবে উস্কানি দিচ্ছিল আমরা সেটা একটু শুনবো। এছাড়াও আরও বেশ কিছু মানে রেফারেন্স কিন্তু আছে আমার কাছে, যেগুলো থেকে প্রমাণ করব আমি আজকে যে হিন্দুরা কিভাবে নির্যাতিত হয় মুসলিমদের দ্বারা এবং কিভাবে আসলে তারা ঘৃণা করে হিন্দুদেরকে, এবং সেটা তাদের ধর্মকে অপমান থেকে শুরু করে একদম ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত, লুটপাট থেকে শুরু করে সব কিছু। আচ্ছা, চলুন আমরা আজহার হিসাবে ওয়াজটা একটু শুনে নেই, সে কীভাবে মূর্তি ভাঙার কথা বলছে। চলুন একটু প্রথমেই শুনে আসা যাক। লেটস গো। দেখে লজ্জা পাচ্ছে, নিচ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন, উনি বললেন খা, আর ওগুলা কয় হা হা করে রয়েছে, নরেও না সরে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তাআকুলু, খা। সবগুলার সামনে গেলেন, খা খা, কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন, তাইলে কথা ক। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন, কথা বল। আল্লাহ। আচ্ছা, প্রিয় দর্শক শ্রোতা, এখান থেকে আপনি যেটা শুনতে পেয়েছেন যে সাইয়েদনা ইব্রাহিম নাকি মূর্তিগুলোর কাছাকাছি গিয়ে মুখের কাছে নিয়ে বিভিন্ন মিষ্টি বা খাবার এগুলো দেখাচ্ছিলেন এবং বলছিলেন যেগুলো খাওয়ার কথা। এটার মাধ্যমে সে প্রমাণ করতে চাচ্ছে যে মূর্তিগুলো যেহেতু কোনো কিছু খেতে পারে না, সুতরাং তাদের কোনো শক্তি নেই। এর মাধ্যমে কিন্তু সে হিন্দু ধর্মের দেবদেবীদেরকে সে অপমান করছে। এবং কিছুক্ষণ পর সে আসলে মেইন উস্কানিটা দিবে যে মূর্তিগুলোকে ভাঙা দরকার, এবং মূর্তিগুলোকে যে তাদের একজন নবী ভেঙেছিল সেইটাই কিন্তু সে রেফার করছে যে তোমরাও মূর্তিগুলো ভাঙো। চলো আমরা সেই জায়গাটা একটু শুনে নেই। লেটস গো। খাবি না কেন, কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন, মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা ক। বলতেই লাগলেন খা খা, প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা, ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না। কয় কেন খাবি না, তাহলে কথা ক। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাবো। কি খাবি? চানাচুর কিনে দিলেন, এই না চানাচুর। এখন চানাচুর খায় না। কিরে বাপ, খাবি না কেন, কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। এখন বাকি আছে কোনটা? আচ্ছা, সে একটা উদাহরণ টানলো। আপনারা নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে কোনো একজন বাবার কাছে যদি ছেলে বায়না ধরে যে আমাকে চানাচুর কিনে দাও, এবং চানাচুর খাওয়ার পর, কিনে দেওয়ার পর সে যদি না খায়, সেক্ষেত্রে নাকি ওই ছেলেকে পিটাতে হবে, প্রহার করতে হবে, এটা সে বলল। তো এখানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে সবাই জানে যে মূর্তিগুলো কোনো কিছু খেতে পারে না, এবং তাদের সামনে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে প্রতীকী অর্থে। যেমনটা আপনি দেখতে পেয়ে থাকেন যে মুসলিমরাও কিন্তু কাবাঘরের চারপাশে গিয়ে মানে তারা রান করে বা বৃত্তাকৃতিতে ঘুরে এবং শয়তানকে পাথর মারে। এখানে কি আদৌ শয়তান আছে? নাই, এগুলো হচ্ছে প্রতীকী অর্থে কিন্তু তারা করে। এছাড়াও কালো পাথরের চুমাচুমি থেকে শুরু করে এই ধরনের বেশ কিছু কার্যক্রম কিন্তু তারা ইসলাম ধর্মের মাধ্যমে কিন্তু করে থাকে, যেগুলোর আসলে কোনো ভিত্তি নাই। অনুরূপভাবে মূর্তিগুলোর সামনে যে প্রসাদগুলো রাখা হয় কিংবা যে খাবার দাবারগুলো রাখা হয়, সেগুলো হচ্ছে প্রতীকী অর্থে, তাই নয় কি? তো সেগুলো যদি কোনো একটা মানুষ ওই মূর্তিগুলোর সামনে নিয়ে বলে যে খা, তাহলে বুঝতেই হবে সে হচ্ছে বিকৃত মস্তিষ্কের এবং সে সুস্থ সবল কোনো মানুষ নয়। তাহলে একজন নবী যে কিনা এত জ্ঞানী মানুষ হওয়ার কথা, তাহলে সেই নবী কিভাবে একটা মাটির তৈরি মূর্তির সামনে গিয়ে বলে যে খা? তাহলে তো ডেফিনেটলি সে পাগল ছিল। পাগল না হলে কোনো মানুষ তো এভাবে গিয়ে বলে না যে এটা খা, তাই না? এবং লাস্ট পর্যন্ত না খেলে এই মূর্তিগুলো নাকি ভেঙে ফেলতে হবে। তো এতে করে হিন্দু ধর্মের উপর সে মারাত্মকভাবে আঘাত হানছে, এটা স্পষ্টভাবে ক্লিয়ার হয় তার বক্তব্য থেকে। এবং সাধারণ জনতাকে সে উস্কে দিচ্ছে যে মূর্তিগুলোকে ভাঙা এটা হচ্ছে একটা সুন্নত, যেটা সাইয়েদনা ইব্রাহিম করেছিল। কিছুক্ষণের মধ্যেই সে এই কথাটিও স্পষ্টভাবে বলে দিবে যে এগুলোকে ভেঙেছিল। আচ্ছা, শুনি আমরা সেই চুম্বক অংশটা। আমি একটু টেনে দিতে পারি চুম্বক অংশটা শেষ করার জন্য। আমার কাছে যেহেতু আরও বেশ কয়েকটা রয়েছে, সেগুলো প্লে করতে হবে, সো সময় লিমিটেড। ডান হাতে কোপানো শুরু করলেন, ইচ্ছে মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগ আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে?
খা নাইলে কথা ক, খায় না, কথাও কয় না, বাকি আছে। আচ্ছা, নিশ্চয়ই শুনতে পেয়েছেন যে মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে এবং যেহেতু খায় না এবং কথা বলে না, সেই জন্য হচ্ছে যে তাদেরকে ভেঙে দিয়েছে। তো এটা কিন্তু সে বলেছে, অর্থাৎ মূর্তি ভাঙার যে উস্কানি সেই আজহারি এই 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 ওয়াজ থেকে মূলত দিয়েছে এবং এইটার উপর ভিত্তি করে কিন্তু তারা বেশ কিছুদিন আগে আপনারা সবাই জানেন ভাস্কর্যকে ভেঙেছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য পর্যন্ত তারা ভেঙে দিয়েছিল এবং বলেছিল যে ভাস্কর্য কিংবা মূর্তি সেগুলো আমরা রাখবো না। তো এইখান থেকে মূলত তারা উস্কানি পায়। মেইন কথাটা হচ্ছে যে এইভাবে সে বলছে যে আমাদের নবী মূর্তি ভাঙছে, সুতরাং তোমরা ভাঙো। আর মূর্তিগুলো কি অন্য ধর্মাবলম্বীদের একটি বিশেষ প্রার্থনার, একটি উপাসনার একটি জায়গায় বা একটি মাধ্যম, সেই মাধ্যমটিকে কীভাবে অপমান করা যায়, কিভাবে ভাঙা যায়, কিভাবে তাদেরকে অপদস্থ করা যায়, এই ট্রেনিং খুব সুন্দরভাবে এই ঘটনার মাধ্যমে সকল অডিয়েন্সদেরকে কিন্তু সে শেখাচ্ছে। আচ্ছা, আরেকটু ফার্দার যাই, তারপরে আমরা নেক্সট পার্টে যাব, অন্য একটি আওয়াজে যাব। আমরা একটু ফার্দার শুনে নিই, লেটস গো। মাইর মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ, তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে এখন মারতে আরো সুবিধা, খালি এটারে এভাবে মারে, ওইভাবে মারে, মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে, ইন দ্য মিন টাইম স্টপ, না এটারে মারো না। ফাজআলাহুম জুদাদান, সবগুলোর টুকরা টুকরা, ইল্লা কাবীর আল্লাহুম, বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কান্দে ঝুলাইয়া দিলে। বড় মূর্তিটা দর্শক এবং শ্রোতা স্পষ্ট এবং খুব সুন্দরভাবেই শুনতে পেয়েছেন আপনারা সবাই যে বড় মূর্তিটার কাঁধে কোরালটা রেখে দিয়েছে এবং বাকি সবগুলো মূর্তিকে সে ভেঙে একদম চুরমার করে দিয়েছে। অর্থাৎ এতে করে বোঝাচ্ছে যে মূর্তিগুলোকে ভাঙাটা এটা হচ্ছে একটা সুন্নত। আচ্ছা, এই বিষয়ে ফার্দার আমি কথা বলবো না, আর অনেক কথা বলে ফেললাম। তো এখন চলুন আমরা আরেকজনের ওয়াজ শুনি। আচ্ছা, এই যে আমার সামনে আরেকজন বৃদ্ধ রয়েছে, এই বৃদ্ধের ওয়াজটা আমরা একটু শুনে নিই। চলুন একটু শুনি সে কি বলে। আচ্ছা, আমি প্লে করছি। ভগবান রামের বইয়ের নাম ছিল সীতা। কি? মিথিলার রাজা জনকের মেয়ে সীতা দেবী। সে রামের কি ছিল? ভগবানের বউ, ভগবতী, রামের বিবি। খুব সুন্দরী ছিল, ইতিহাস বলে যেটা। লঙ্কার রাজা রাবণ যখন এই খবর পেল সীতা খুব সুন্দরী, সে অযোধ্যা আক্রমণ করে রামকে পরাজিত করে, ভগবানকে পরাজিত করে সীতাকে শ্রীলঙ্কা নিয়ে গেল। বউ হাইজা কইছে, ভাই ভগবান এত দুর্বল, নিজের বউডারে বাঁচাইতে পারলো না। আচ্ছা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এই বৃদ্ধ লোকটির বক্তব্য থেকে অ্যাটলিস্ট এটা ক্লিয়ার যে ভগবানকে সে মারাত্মকভাবে অপমান করেছে। কিভাবে অপমান করেছে? এখানে বলা হচ্ছে যে ভগবানের একটুকু ক্ষমতা নাই, একটুকু শক্তি নাই এই তার ভগবতীকে রক্ষা করার জন্য, যেটা আরেকজন নাকি নিয়ে নিয়েছিল চুরি করে। একটা ঘটনা সে সুন্দর করে বলল, আপনারা সবাই শুনেছেন সেই ঘটনাটা, যে অযোধ্যা আক্রমণ করে সীতাকে নিয়ে গেল, সেখান থেকে ভগবানের কোনো ক্ষমতা নাই সেটা পেরানোর জন্য। তো আসলে এইভাবে একের পর এক ব্যাখ্যা দিয়ে, ভুলভাল ব্যাখ্যা করে তারা এভাবে মানুষজনকে বিভ্রান্ত করছে এবং মানুষজনকে বোঝাচ্ছে যে ভগবানের কোনো শক্তি নাই, ভগবানের কোনো পাওয়ার নাই, সুতরাং তুমি ভগবানের কোনো উপাসনা করবা না, এবং ভগবানের উপাসনা যারা করছে তারা সম্পূর্ণ ভুল পথে রয়েছে, ইত্যাদি ইত্যাদি সে বোঝানোর চেষ্টা করছে। আচ্ছা, এখন আরেকটি ভিডিও আমরা প্লে করব। মন্ত্র পাঠ করে ভগবানকে আরও একবার অপমান করলেন আরও একজন বৃদ্ধ লোক। আমরা তার বক্তব্যটাও একটু শুনবো। চলুন একটু শুনে নেওয়া যাক। ভক্ষাৎ সদা বেদোষা শ্রিত শ্রিতা অং শান্তি লা ইল্হা হরতি পাপং ইল্লা ইল্হা পরব পদম জন্ম বৈষ্কুণ্ঠ ইনুতি তব জপ নাম মুহাম্মাদং অং শান্তি। আচ্ছা, এই যে এই লোক যে ব্যঙ্গাত্মকভাবে এই মন্ত্রটি পাঠ করলো এবং সবার সামনে সে এটা সুন্দর করে মানে অভিনয় করে করে দেখাচ্ছে, এতে করে কি মন্ত্রের অবমাননা হয়নি? এখন আজকে এই মুহূর্তে যদি কোনো হিন্দু কোনো একটা কোরআনের আয়াতকে ব্যঙ্গাত্মকভাবে উচ্চারণ করে করে পড়ে, সকল মানুষদেরকে বোঝায় যে এখানে কোনো মিনিংফুল কোনো কিছু বলা নেই, যেমন আলিফ লাম মিম রয়েছে, আপনারা সবাই জানেন এই ধরনের ফালতু কথাবার্তা দিয়ে কোরআনে ভর্তি রয়েছে বিভিন্ন জায়গায়। তো এগুলো যদি আজকের এই দিনে কোনো হিন্দু যদি করে, তাহলে তার উপর কীভাবে আক্রমণ করা হবে?
আপনারা দেখতে পাচ্ছেন নূপুর শর্মার উপর শুধুমাত্র একটি সত্য হাদিস সে তুলে ধরার পর কি তুল কালাম হয়ে যাচ্ছে। তাহলে কোনো একটা আরবি ভার্সকে যদি কেউ এইভাবে এক্সপ্লেন করে, অভিনয় করে করে ব্যঙ্গাত্মকভাবে প্রকাশ করে মানুষের সামনে, তাহলে কি অবস্থাটা হবে আপনারা কি চিন্তা করতে পারছেন? তাহলে এই কনস্ট্যান্টলি মানুষদের উপর, হিন্দু ধর্মাবলম্বীদের উপর এইভাবে অপমান অবদস্ত, তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না, তাদেরকে মারধর করতে হবে, তাদেরকে লুটপাট করতে হবে, তাদের সম্পদ নিয়ে নিতে হবে, এইগুলো যে বারবার বলা হচ্ছে এবং তাদের ধর্মীয় স্ক্রিপচারগুলো, ধর্মীয় দেবতাগুলোকে এইভাবে অপমান করা হচ্ছে কনস্ট্যান্টলি, এগুলো কি ধর্ম অবমাননা নয়? আমি কিন্তু এই বিষয়ে আজকে ফোকাস দেওয়ার চেষ্টা করছি। বেশ কিছু ফুটেজ অলরেডি প্লে করছি, আর দু একটা রয়েছে আমার সামনে, সেগুলো ফোকাস করবো এবং তাহলেই আপনাদের কাছে ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হবে। চলুন এই ব্যক্তির এই মন্ত্র পাঠের পর সে কি বলে সেটা হচ্ছে দেখার বিষয় অথবা শোনার বিষয়। থাকুন আমার সাথে, চলুন দেখি সে কি বলে, আর একটু ফার্দার প্লে করছি। প্লিজ স্টে উইথ মি আনটিল দ্য এন্ড। একটা লোক ঘুমায় নাই, সব তাকায় দেখতেছে। আল্লাহু আকবার। আমরা যদি এক আঙ্গুল কাউকে দেখাই রাগ করে, আর তোমরা নিজেরাই দুই আঙ্গুল কপালে থাকা বোঝা আমাদের কপাল ডবল খারাপ। আমরা কপাল আর নাক মাটিতে লাগায় সেজদা দেই। মাটির তৈরি মানুষ আমরা, মাটির সম্পৃক্ত। আচ্ছা, এখান থেকে শুনতে পেয়েছেন সে বলল যে দুই আঙ্গুল দেখিয়ে নাকি তারা বোঝায় যে তাদের কপাল ডাবল খারাপ। কোনো হিন্দু কোনো সময় এটা বলেনি যে দুই আঙ্গুল দেখিয়ে তাদের কপাল খারাপ এটা বোঝাচ্ছে। এই মৌলভী সে নিজের মতো করেই এই প্রণামটাকে সে হচ্ছে যে ভুলভাবে ব্যাখ্যা করছে এবং এটা একটা মিনিং সে নিজে দাঁড় করাইছে যে দুই আঙ্গুল দেখিয়ে নাকি কাউকে এটা বোঝানো হয়, এক আঙ্গুল দেখিয়ে এটা বোঝানো হয় তার কপাল খারাপ, এবং দুই আঙ্গুল যেহেতু তারা দেখাচ্ছে সুতরাং তাদের কপাল ডাবল খারাপ। কই পেল সে এই ব্যাখ্যা? কোথা থেকে জানলো যে দুই আঙ্গুল দেখালে মানুষ তার নিজের কপাল খারাপকে বোঝায়? কোথা থেকে পেল? তাহলে সে নিজের মতো করে ব্যাখ্যা করে হিন্দু ধর্মকে অপমান করছে নাকি? অবশ্যই করছে। আচ্ছা, এছাড়া আরেকটি বিষয়, আমরা যখন এই বুড়ো আঙ্গুলকে সামনে থেকে প্লে করি মানুষের সামনে, তখন আমরা বোঝাই যে গুড অথবা গ্রেট অথবা ওয়েল অথবা ফ্যান্টাস্টিক অথবা ওয়ান্ডারফুল, এই ধরনের কোনো কিছু একটা বোঝাই। তাহলে দুই আঙ্গুল দেখালে তো সেটা তার ব্যাখ্যা অনুসারে যদি আমরা যাই যে দুই আঙ্গুল দেখালে কি হয় সেই ব্যাখ্যা অনুসারে যদি যাই, তাহলে তো সেটা ভালো বা পজিটিভ কোনো কিছু বোঝাচ্ছে, খারাপ কিছু তো না। আর মেন কথা হচ্ছে যে খারাপ কিছু এই মৌলবীর, এই মোল্লার মাথায় ঘুরছে, এই কারণে সে খারাপ কিছুই মূলত এইখানে দেখতে পায়। এবং আঙুল মোটেও কেউ আঙুল এভাবে দেখায় না, আমি যতদূর জানি আঙুল দেখায় না, তারা হচ্ছে যে প্রণাম করে। প্রণামের একটা স্টাইল এটা হতে পারে। তো তারা যখন নামাজে সেজদারত অবস্থায় যায় তখন তো পাছা উপর দিকে যায়। তাহলে কি পাছার ব্যাখ্যা আমি যদি এখন এই মুহূর্তে দেই যে আরেকজন পেছন থেকে এসে ঢুকাবে, সেই জন্যে মহিলারা এই পাছা এভাবে উপর করে দেখায়, তাহলে কীরকম ব্যাখ্যা হবে? এটা কি সঠিক ব্যাখ্যা হবে? উত্তর হচ্ছে না। তাহলে এইভাবে কেন ব্যাখ্যা করবে? হ্যাঁ, ব্যাখ্যা করার একটি মাত্র উদ্দেশ্য হিন্দু ধর্মকে অপমান করা এবং তাদেরকে অপদস্থ করে সমক্ষে মানুষের দেখানো যে তাদের ভুল এবং তারা ভুল পথে রয়েছে, তাদেরকে সঠিক পথে আনা উচিত। সেই জন্য তাদেরকে আক্রমণ করো, তাদেরকে হত্যা করো, তাদেরকে মারো, তাদেরকে এখান থেকে বের করে দাও, তাদের ধন সম্পদ লুটে নাও ইত্যাদি। বুঝতে পারছেন আপনার মেইন কথাটা কোথায়, মেইন পয়েন্টটা তাদের কোথায়? আচ্ছা, আরেকটি বিষয় আমরা শুনে নেই। আমাদের কাছে মিজানুর রহমান আজারির বেশ কয়েকটা ভিডিও আছে। আচ্ছা, চলুন মিজানুর রহমান আজারির আরও একটা ভিডিও শুনে নেই, সে গোমূত্র সম্পর্কে কি ব্যাখ্যা দিল। চলুন অল্প একটু শুনবো, তারপরে আমি একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। চলুন একটু শুনি। তাদের ধর্মে একটা বিধান আছে যে আপনি ভালো হিন্দু হতে চাইলে আপনাকে গোমূত্র পান করতে হবে, মানে গরুর পেশাব পান করতে হবে। এবং অবাক করা কাণ্ড, তারা ইন্ডিয়া থেকে এটাকে রপ্তানি করে ইউরোপ আমেরিকাতেও পাঠায়। কারণ ইউরোপ আমেরিকার যে হিন্দুরা আছে সেখানকার সুপার স্টোর থেকে, শপিং মল থেকে ওইটা কিনে কিনে পান করে। আপনারা যদি বলে এই যে এক বোতল নিয়ে আসছি গরুর পেশাব, এটা খাইলে তোর 1 কোটি টাকা দিব, খাইবেন? আমি কমু তুই নিয়ে আইসোস, তুই খা, ঠিক কিনা? কারণ আমাদের রুচিতে এটা ধরে না। আচ্ছা দর্শক এবং শ্রোতা, তারা গাভীর মূত্র পান সম্পর্কে এইভাবে নেগলেক্ট করছে, যারা পান করে তাদের ক্ষেত্রে এই কথা বলছে। হ্যাঁ, এটা ট্রু যে এই গাভীর মূত্র খাওয়াটা কোনো আসলে সব মানুষের কাজ নয়। তবে ব্যাপার হচ্ছে উটের মূত্র পান করা কি সব মানুষের কাজ? উটের মূত্র কীভাবে মানুষ পান করে? দর্শক এবং শ্রোতা, আপনারা অবাক হবেন জানলে ইসলাম ধর্মে উটের মূত্র পান করার কথা নবী নিজে বলে গেছে এবং একটি সম্প্রদায়কে উটের মূত্র পান করার জন্য সে আদেশ করেছিল। এবং আজও এই মুহূর্তেও প্রচুর মানুষ, প্রচুর ইসলামিক পার্সন যারা রয়েছে, তারা মোল্লা মৌলবীরা উটের মূত্র
পান করার জন্য তাদের জান দিয়ে দিতে পারে, এরকম একটি অবস্থা তৈরি করে। হ্যাঁ, এবং এটা হাদিসে রয়েছে। আচ্ছা প্রিয় দর্শক এবং শ্রোতা, এখন মিজানুর রহমান আজহারি যে ব্যাখ্যা দিল উটের মূত্র, এই ব্যাপারে কিন্তু সে কোনো কিছু বলে নাই। মানে তারা যে গাভীর মূত্র পান করে সেটা নিয়ে বেশ নেগেটিভভাবে কিন্তু এখানে ব্যাখ্যা দাঁড় করাইলো, কিন্তু উটের মূত্র পান করার কথা যে তার নবী বলে গেছে, একটা মহা উন্মাদ নবী এই কথা বলে গেছে, এবং মানুষ যে উটের মূত্র খায় এটা কিন্তু সে একবার বলে নেই। সে গাভীর মূত্র পান করাটার কথা এত বাজেভাবে এখানে এক্সপ্লেন করলো, কিন্তু তার নবী যে উটের মূত্র খাওয়ার কথা বললো সেটা কিন্তু দেখায় নাই। তা আমি কিন্তু দেখাই দেবো, আমি ছাড়বো না। চলুন আমরা একটু দেখে নেই। আমরা হাদিসটিতে যাচ্ছি। দর্শক শ্রোতা, হাদিস নাম্বার দেখতে পাচ্ছেন 233 সহিহ বুখারী তাওহীদ প্রকাশন থেকে, অধ্যায় হচ্ছে 4 অজু। আচ্ছা, এখানে দেখুন কি লেখা রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উকল বা উরায়না গোত্রের কিছু লোক ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনায় এলে তারা অসুস্থ হয়ে পড়ল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের উটের নিকট যাবার এবং ওর পেশাব, দেখুন এখানে হাইলাইট করা রয়েছে, ওর পেশাব ও দুধ পান করার নির্দেশ দিলেন। তারা সেখানে গেল, অতঃপর তারা সুস্থ হয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্লা 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 ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ উটের মূত্র পান করার কথা কিন্তু নবী নিজে বলে গেছে। এটা আরও বিভিন্ন জায়গায় এই হাদিসটি রয়েছে, আপনারা চাইলে সেটা চেক করে দেখতে পারেন। অর্থাৎ এই মিজানুর রহমান আজহারি সে যে আসলে যে একটা গর্ধব এবং সে যে এক পেশে শুধুমাত্র ব্যাখ্যা দাঁড় করায়, এটা কিন্তু আপনারা স্পষ্টভাবে এখান থেকে ক্লিয়ার হলেন যে গাভীর মূত্র পান করা যেভাবে খারাপ বিষয়, যেভাবে বাজে বিষয়, তার দৃষ্টিতে একইভাবে উটের মূত্র পান করাটা বাজে বিষয় হওয়া উচিত, কিন্তু সে কিন্তু এই ব্যাপারে কিছু বলেনি। আচ্ছা, আরেকটু শুনি কি বলে, তারপর আমরা শেষ করে দেবো ভিডিওটি এখানে। ইসলাম এটা আমাদেরকে শিখায় নাই। আচ্ছা দেখুন, সে হাসি কীভাবে দেয়, মানে একটা মানুষকে, একটা ধর্মকে অপমান করতে গিয়ে এইভাবে হাসি দেওয়া, এটা কতটুকু গর্ধবের কাজ, মানে চিন্তা করতে পারেন। সে কিন্তু হাসির তামাশার একটি পাত্র হিসেবে এই ধর্মটিকে সেখানে উপস্থাপন করছে। তো উটের মূত্র পান করার কথা কিন্তু সে বলে নাই। ইসলামটা হচ্ছে রুচিসম্মত ধর্ম, স্বভাব সুলভ ধর্ম। তারপর হিন্দু ধর্মে ছোট বাচ্চাদেরকে পবিত্র করতে হলে, মেধাবী করতে চাইলে, আচ্ছা ইসলাম নাকি খুব পবিত্র ধর্ম, এই সেই বিভিন্ন সে ব্যাখ্যা দাঁড় করার কিন্তু চেষ্টা করতেছে। কিন্তু এই উটের মূত্র, আমি আবারও হাদিসটা দেখাই, ভেরি ইন্টারেস্টিং হাদিস। এখানে উটের মূত্র পান করার কথা বলা হচ্ছে, কিন্তু এই মিজান কোনোভাবেই সেটা বলতে চাচ্ছে না, বলতে রাজি না। দর্শক শ্রোতা, এই হচ্ছে মূলত ওয়াজি হুজুরদের। আমি জাস্ট কয়েকটি দেখালাম, এখানে আরও রয়ে গেছে। এই যে দেবদেবীদের অপমান করা, এটা আমি দেখাইনি। তারপর মূর্তি ভাঙা, এটাও আমি এটার মধ্যে দেখাইছিলাম। তো এখানে প্রচুর পরিমাণে ফুটেজ, এছাড়াও আরও আমার কাছে অনেকগুলো ফুটেজ আছে, সবগুলো এখানে দেখাতে পারবো না, এই ভিডিওতে দেখাতে গেলে প্রচুর লম্বা হবে। আপনারা যদি চান তাহলে আমি নেক্সট অথবা পরবর্তী দ্বিতীয় পর্ব করতে পারি এই ব্যাপারটা নিয়ে, যে কীভাবে হিন্দু ধর্মকে অপমান করা হচ্ছে এবং হিন্দুদের উপর কীভাবে আক্রমণ চালানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন দিক থেকে, এবং সেটার পেছনে ইন্ধন যোগাচ্ছে এই মোল্লারা, একই সাথে কোরআন এবং হাদিস। দর্শক এবং শ্রোতা, আজকের ভিডিও থেকে বেশ কয়েকটি বিষয় ফোকাসেবল। নাম্বার 1, হিন্দুদের সম্পত্তি আপনি দখল করতে পারবেন জোর করে, এতে করে আপনার জাহান্নামে যেতে হবে না। হিন্দুদের দেবদেবীদের অপমান করতে পারবেন, ইচ্ছা মতো তাদেরকে ভাঙচুর করতে পারবেন। একই সাথে অমুসলিমদেরকে আপনি সালাম দিতে পারবেন না, বিশেষ করে হিন্দুদেরকে কোনোভাবেই সালাম দিতে পারবেন না। সালামের জবাব, তারা যদি সালাম দেয় তাহলে সালামের জবাবটি দিতে হবে যে তোমার উপর গজব বর্ষিত হোক, কত বড় ভয়ঙ্কর কথা। একই সাথে মন্ত্রপাঠ এবং বিচারপতি কেউ কোনো সময় মানে হিন্দু হলে সেই বিচারপতিকে আমরা মানব না, এবং অমুসলিমদের সাথে, বিশেষ করে হিন্দুদের সাথে আমরা বন্ধুত্ব করব না, হিন্দুদের সাথে একসাথে গিয়ে কোথাও কোনো কিছু খাবো না, হিন্দুদের দাওয়াতে আমরা যাবো না, এবং আমরাও হিন্দুদের দাওয়াতে যাব না। এবং দুর্গা দেবী ঘুমাচ্ছন্ন অবস্থায় বা তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকেন, আল্লাহ তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকেন না, এই ধরনের কথা বলে প্রচুর পরিমাণে অপমান কিন্তু করেছেন। লাস্ট এবং ফাইনালি আমরা একটা ভিডিও এখান থেকে দেখাবো, এটা ভেরি ইন্টারেস্টিং, এটা বাদ পড়ে গিয়েছিল, আমি এটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি, এটা কীভাবে হিন্দু ধর্মকে অপমান করছে সেটা আপনার চিন্তার বাইরে। চলুন আমরা একটু শুনে নিই, লেটস গো। আমার হিন্দু বাপজানরা থাকলে রাগ করবেন না, হিন্দু মায়েরা থাকলে রাগ করবেন না, কারো ধর্মের উপর আঘাত করে কথা বলি না। মা, তোমার গায়ে যে রক্ত আমার গায়ে সেই রক্ত, তোমার গায়ে যেই গোশত বাজান আমার গায়ে সেই গোশত। মন্দির ঘরের ভিতরে পূজা হয় কিনা কন, জোরে কন, হয় কিনা? একটা খোদা বানাইছে 10টা, কয়টা? জোরে কন, কয়টা? 10টা। নাম হয়েছে দুর্গা দেবী। কি কন? নাম কি? কি যে সুন্দর চেহারা, সিনেমার নায়িকা ফেল। কি কর? ও যদি কথা কইতে পারতাম আমি ওর বিয়ে করে নিতাম।
দর্শক এবং শ্রোতা এই পর্যন্ত শুনতে পেয়েছেন যে এই দুর্গা দেবীর কথা সে উল্লেখ করে সে বললো যে 10টি হাত ইত্যাদি ইত্যাদি একটা এক্সপ্লেনেশন দিল এবং বললো যে খুব সুন্দরী, আমি যদি পারতাম তাকে বিয়ে করে ফেলতাম। তাহলে মাটির মূর্তিকে তুই বিয়ে করে কি করবি? এই গাদা গর্দম, এটা প্রতীকী অর্থে বানানো হয়, এটা কি তোর মাথায় নেই? দর্শক এবং শ্রোতা, সামনের দিকে সে আসবে সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটি নিয়ে, যেখানে সে চরম মাত্রায় হিন্দুদের এই দেবীকে অপমান করেছে, দুর্গা দেবীকে। চলুন আমরা সেই অংশটা একটু শুনে নেই। লেটস গো। জীবন যাইতে তার ওর বিয়ে করতাম কি কর, ও তো কথা কই যদি ভাবতে এমন সুন্দর চেহারা কি, আল্লাহু আকবার। এই দেখবেন মন্দির ঘরের ভিতরে খোদা বানাইছে, আদেশে কয়টা কন 10টা, এরপরও খোদায় খারাইতে পারে না। খোদার গুয়ার ভিতরে আক্কেলা বাস মোরাইয়া মোরাইয়া ভরে, কি কন ঠিক কিনা? জোরে কন, কি দেখছেন? খোদার গুয়ার ভিতরে মোরাইয়া মোরাই কেলা বাস ভরে, কি কন? দর্শক এবং শ্রোতা, হিন্দু ধর্মকে অপমান করে যে তারা, এর চেয়ে বড় এক্সাম্পল আমার জানা নেই, সিরিয়াসলি। এখানে মন্দির ঘরের ভিতর যে দেবীটি বানানো হয় সেটা আপনারা সবাই জানেন কী কী দিয়ে বানানো হয়। তো এইটাকে এক্সপ্লেন করতে গিয়ে সে বললো যে গোয়ার মধ্যে, অনেকে এই গোয়াটা হয়তো নাও বুঝতে পারেন, মানে পশ্চাৎ দেশের কথা সে বলছে, সেখান দিয়ে আখ্যাওয়ালা বাসটাকে ঢোকানো হয়, মুড়িয়ে ঢুকানো হয়। আসলে মুড়িয়ে কখনোই ঢুকানো হয় না, এটা বানানোর কৌশল কিংবা বানানোর যে কারুকাজ সেটা কিন্তু ওরকমই। সে এই হুজুর যদি চারু এবং কারুকলা নিয়ে পড়তো তাহলে এই কথাটি কোনোভাবে বলতো না, বিকজ সেটা ওয়ান কাইন্ড অফ শিল্প। এই শিল্পটিকে সে এইভাবে অপমান করলো, একই সাথে তাদের একটা পার্টিকুলার দেবীকে এইভাবে অপমান করা যে 10টি হাত ইত্যাদি ইত্যাদি, আমার সে বিয়ে করতেও তার স্বাদ জাগছে এই দেবীকে, এবং বললো যে তাদের ক্ষুধা, তাদের এসে কিন্তু ক্ষুধা বললো, ক্ষুধার মধ্যে বাস মোড়ায় ঢোকায়। এর চেয়ে বড় অপমান কি হতে পারে হিন্দু ধর্মকে? এর চেয়ে বড় অপমান আপনি আজকে মুসলিম ধর্মকে এইভাবে একটা কথা বলে দেখেন, অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়, চিন্তা করা যায়? দিস ইজ রিয়েলি আনথিঙ্কেবল, চিন্তার বাইরে একদম। তাহলে তাদের বিরুদ্ধে কেন ধর্ম অবমাননা করার মামলা হবে না? ধর্মকে কটূক্তি করার মামলা হবে না? কেন হবে না? নূপুর শর্মার বিরুদ্ধে যদি একটি সহি হাদিস বলার কারণে তার বিরুদ্ধে এত হইচই পড়ে যায়, তাহলে এই ধরনের মোল্লাদেরকে যারা কনস্ট্যান্টলি ধর্মকে অপমান করছে, ভিন্ন ধর্মাবলম্বীদের, তাহলে তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হবে না? কেন হবে না? ওয়াই? দর্শক শ্রোতা, আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। নেক্সট কোনো এপিসোডে হয়তো বা আবারও আপনাদের সম্পর্কে আমি হেলো বলার জন্য আসবো। আর নিশ্চয়ই আপনারা ধর্মীয় ধর্মতে চোখ রাখবেন, সেখানে নিয়মিত ভিডিও আসছে এবং সেখানে বেশ কিছু ইন্টারেস্টিং ভিডিও অলরেডি চলে আসছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন এবং ফলো আপ করতে পারেন আমাদের সেই চ্যানেলগুলো। এছাড়াও আরও বেশ কয়েকটা চ্যানেল রয়েছে, ধর্মীয় ধর্ম নামে 2টি, মুক্ত গল্প নামে আরও 2টি, এবং এই মুহূর্তে যেটাতে টিউন করছেন সেটা। এই 5টি চ্যানেল ডেফিনেটলি আপনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হয়ে থাকবেন। আশা করছি আপনাদের স্যাটিসফ্যাকশন অনুসারে অনেকগুলো ইনফরমেটিভ ভিডিও আসবে ইন ফিউচার। সো আজকের মতো এখানে টাটা বলছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই হৃদয় খান সাইন আউট।